This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত থমথমে পরিস্থিতি বিরাজমান। একদিকে ডক্টর ইউনূস সরকারের ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় বসেছে তারেক জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। অন্যদিকে ক্ষমতায় এসেই সংসদে আইন করে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে তারা। আমি সালাউদ্দিন আহমেদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। কিন্তু নাটকের এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে এই নির্বাচনে বিএনপির জয়ের নেপথ্যে ছিল আওয়ামী লীগের সাথে গোপন সমঝোতা। আর এই খবর ফাঁস করতেই ফুঁসে উঠেছে আওয়ামী লীগের তৃণমূল। আগস্ট মাসকে কেন্দ্র করে রাজপথে নামার বড় প্রস্তুতি নিচ্ছে দলটি। সবচেয়ে বড় চমক, শেখ হাসিনা ফিরছেন। তবে কি এবার জেলেই ঠাঁই হবে তার? ভারতের ভূমিকায় বা কি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নির্বাচনে জামায়াত এবং এনসিপিকে পেছনে ফেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। গুঞ্জন আছে পর্দার আড়ালে আওয়ামী লীগের সাথে এক সমঝোতা হয়েছিল, কিন্তু শপথ নেওয়ার পরই দৃশ্যপট বদলে যায়। সংসদে আইন পাশের মাধ্যমে আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়। এই সিদ্ধান্তের ফলে ক্ষুব্ধ মাঠ পর্যায়ে নেতাকর্মীরা এখন নিজেদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও দমে নেই আওয়ামী লীগ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার রাজপথে তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জেলা বারে একতরফা নির্বাচনের প্রতিবাদে আওয়ামীপন্থী আইনজীবীদের বিশাল শোডাউন দলটিকে নতুন করে অক্সিজেন যোগাচ্ছে। নেতাকর্মীদের মধ্যে এখন চরম চাঙাভাব। সামনে আগস্ট মাস, জাতীয় শোক দিবস এবং 21শে আগস্টের গ্রেনেড হামলাকে কেন্দ্র করে দেশব্যাপী বড় ধরনের আন্দোলনের ছক করছে দলটি। কিন্তু সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো শেখ হাসিনার ফেরা। শোনা যাচ্ছে ভারত এই বিষয়ে বড় ধরনের মধ্যস্থতা করছে। শেখ হাসিনা কারাবরণ করতে রাজি হয়েছেন। তিনি চান তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড এবং অন্যান্য মামলার আইনি লড়াই রাজপথ নয়, আদালতেই করতে। ইতোমধ্যেই বিদেশে থাকা সকল শীর্ষ নেতাকে দেশে ফেরার কড়া নির্দেশনা দিয়েছেন তিনি। ভারত কি তবে শেখ হাসিনাকে নিরাপদে আইনি লড়াইয়ের সুযোগ করে দেওয়ার গ্যারান্টি দিচ্ছে? বিএনপির এই কৌশল কি রাজনৈতিক চাল নাকি অন্য কিছু? আগস্টের উত্তাল রাজপথ কি ক্ষমতার ভিত নাড়িয়ে দেবে, নাকি আদালতের বারান্দায় নতুন কোনো সমীকরণ দেখবে বাংলাদেশ? প্রিয় দর্শক, আওয়ামী লীগের এই কামব্যাক পরিকল্পনা এবং শেখ হাসিনার ফিরে আসার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি সরকারের নিষেধাজ্ঞা কি কার্যকর হবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার